সবুজ উঠছে, সবুজ উঠছে। দেখ দেখ, তো আমরা ক্লাস 9 এর অঙ্গ পড়বো, ঠিক আছে। দেখ, অঙ্গ হলো আমাদের দেহের কি বিভিন্ন অঙ্গ সমূহ। অঙ্গ হলো যারা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে, যেরকম মস্তিষ্ক। সব থেকে কাজ তো কার বেশি বলতো? আমাদের মস্তিষ্কের কাজ বেশি, সব সময় ব্যস্ত থাকছে, সব সময় ব্যস্ত, ঠিক আছে। তারপর ফুসফুস, এই যে ফেফড়া, ফুসফুস বা ফেফড়া, কি রে? ফেফড়া। তারপর যে ত্বক, ঠিক আছে। তো আমরা প্রতিটা অঙ্গের যেরকম দেখ, পৌষ্টিকতন্ত্র কি কি গঠিত আমরা বলেছিলাম না? গ্রাসনালী, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, লালাগ্রন্থি, অগ্নাশয়, এগুলো হচ্ছে কি রে? অঙ্গ। কি রে? অঙ্গ। সংবহন তন্ত্র যেরকম কি কি নিয়ে গঠিত বলতো? আমাদের আমি বিভিন্ন ধরনের তন্ত্র বলেছিলাম না? বিভিন্ন তন্ত্রের কথা বলেছি, এবং পৌষ্টিকতন্ত্র কি কি গঠিত? গ্রাসনালী, পাকস্থলী আর তন্ত্র, মানে তোর ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। তারপর যদি সংবহন তন্ত্র বলি, সংবহন তন্ত্র মানে কি বলতো? মানে রক্ত যাতায়াত। সংবহন তন্ত্র কি কি গঠিত বলতো? এবং হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, রক্তনালী, রক্ত ইত্যাদি সহযোগে সংবহন গঠিত। এবং পৌষ্টিকতন্ত্রের কাজ হচ্ছে কি? খাদ্য গ্রহণ, মানে খাদ্য হজম করবে এবং পাচন করবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি? এই পাচিত খাদ্য সংবহন তন্ত্রের মাধ্যমে সারা শরীরে পৌঁছে দিবে, ঠিক আছে। তো আমরা প্রতিটা অঙ্গে একটু বুঝবো কথাটা, দেখি। আমার চাবিটা আছে মনে হয়, আমার সেম টু সেম আমার আছে, আমাকে গিফট করেছিল আয়েশা। ওই চাবিটা এখনো আছে। তো অঙ্গ, আমরা প্রথম অঙ্গ চামড়ার কথা পড়বো, ঠিক আছে। তো এটি হচ্ছে দেহের, ভালো করে পড়বি, এটি হচ্ছে দেহের বৃহত্তম অঙ্গ, কি রে? মানে সব থেকে বড় অঙ্গ। ভাবতে পারছিস উপর থেকে নিচ পর্যন্ত চামড়া আছে, ঠিক না? তো এটি হচ্ছে দেহের সব থেকে বৃহত্তম অঙ্গ, কি রে? এতে ঘর্মগ্রন্থি কি থাকে? দেখ, আমাদের ঘর্মগ্রন্থি থাকে না? এখন ঘাম বেরোবে, ঘর্মগ্রন্থি। তারপরে বেদগ্রন্থি, লোম থাকে প্রায় প্রতিজনের, তোদের মেয়েদের লোম থাকে না, কারো লোম থাকে, লোম। বিভিন্ন সংবেদন গ্রাহক অবস্থান, সংবেদন গ্রাহক মানে স্নায়ুতন্ত্র সংবেদন গ্রাহক অবস্থান করে। আচ্ছা, একটা জিনিস দেখবি, মেন যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো? ধরে নে কোথাও যদি তোর নিচার খায়, ঠিক আছে, ধরলে এখানে নিচার খেয়ে গেলো, ঠিক আছে। প্রথমে কিনা সঙ্গে সঙ্গে রক্ত বেরোবে না, দেখবি যদি হালকা করে নিচার খায় না, তার সাদা টাইপের একটু বেরোবে না? হ্যাঁ, বুঝে না, ভালো করে কাটেনি, সাদা নিচে চামড়াটাই একটু শুধু ছিল লেগেছে, হয় না? সাদা টাইপের বেরোতো। তো এই যে আমাদের ত্বকটা আছে কিনা, ত্বকটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো, ভাগ করবো। হ্যাঁ, বুঝতে পারলি তো? অঙ্গ আমরা কি পড়ছি? ত্বক পড়ছি, হ্যাঁ। অঙ্গ আমরা কি করছি বাবু? ত্বকটাকে আমরা কটা ভাগে ভাগ করবো বল? দুই ভাগে ভাগ করবো, ঠিক আছে। কি কি? অঙ্গ, হ্যাঁ, অঙ্গ প্রথম অঙ্গটা হচ্ছে কি? ত্বক, ত্বক, ঠিক আছে। ত্বক, তাহলে কি বলবো? ত্বক। আচ্ছা, ত্বকের কিনা এই ত্বকটার ভিতরে কি আমরা কি বললাম? ত্বকে আমাদের কি কি আছে? ঘর্মগ্রন্থি আছে, মানে ঘাম বেরোয়, চুলের যে লোমের গ্রন্থি আছে, তারপর বিভিন্ন ধরনের সংবেদন গ্রাহক আছে, গ্রাহক আছে। আর ম্যান দুটো কাজ হচ্ছে, ত্বকের মধ্যে দুটো জিনিস থাকে, দুটা স্তর থাকে, ঠিক আছে। কটা স্তর থাকে? দুটো। একটা হচ্ছে কি ডার্মিস, একটা হচ্ছে কি, আচ্ছা, একটা হচ্ছে কি এপিডার্মিস, একটা হচ্ছে কি ডার্মিস, ঠিক আছে। তো বাইরের যে স্তরটাকে, সেটা কি বলবো আমরা? এপিডার্মিস বলবো। কি বলবো? বাইরের স্তরটাকে এপিডার্মিস বলবো, আর ভিতরে যে সাদাটা, যেটা ছিলে যায় কিনা, ওই সাদাটাকে আমরা বলবো ডার্মিস। কি বলবো? বুঝতে পারলি? একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে কি ডার্মিস। বুঝতে পারলি আমার কথাটা? তো চামড়া দুটো ভাগ, একটা হচ্ছে ডার্মিস। আচ্ছা, ত্বকের তো তোরা কাজ সবাই জানলি, একটু আগেই তো জানলি। আমরা কি পড়লাম? ওই আবরণী পড়ালাম না, সবাই জানলাম। ওই ত্বকের অন্যতম কাজ হচ্ছে কি প্রতিরক্ষা, আত্মরক্ষা। কেউ যদি আমাকে মারে, থামে যা, ত্বক দিয়ে আমাদেরকে আত্মরক্ষা করে নিল, ঠিক আছে। আমাদের দেহের নির্দিষ্ট তাপমাত্রা, জলের ভারসাম্য, যদি দেহে অতিরিক্ত জল হয়ে যায়, ধরনের আমার পেশাব থেকেও বেরোলো না, তারা কি থেকে বেরোবে? ঘাম থেকে বেরোবে। এই যে দৌড়াদৌড়ি করে ঘাম থেকে বেরোবে। জলের যে ব্যালেন্সটা, কে ভারসাম্যটা বজায় রাখে? আমাদের ত্বক রাখে বজায়, ঠিক আছে। তারপরে বিপাকীয় বজ্র অপসারণ, আমরা শুধু মূত্রের মাধ্যমে কি বজ্র অপসারণ করি? না,
আমরা ত্বকের মাধ্যমেও কিন্তু বজ্র আমাদের শরীরে বজ্রটা অপসারণ করি। আমরা ত্বকের মাধ্যমেও আমরা আমাদের শরীরের বজ্রটা অপসারণ করি। আর ভিটামিন ডি সংশ্লেষ করি। ওই যে রৌদ্রে তো কি থাকে, ভিটামিন ডি, আমাদের ভিটামিন ডি সংশ্লেষ করে, ঠিক আছে, গঠন করে আমাদের ত্বক তাহলে কি করে, কতটি কাজ হলো? ভিটামিন প্রথম কাজ হচ্ছে কি প্রতিরক্ষা, মানে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা। 2 নম্বর কাজ হচ্ছে কি আমাদের দেহের নির্দিষ্ট তাপমাত্রাটা ঠিক রাখে, কি রাখে? তাপমাত্রা ঠিক রাখে, ঠিক আছে। তারপরে ধরলে বিভিন্ন ধরনের জীবাণু, বিষাক্ত জীবাণু পদার্থ ভিতরে যাতে ঢুকতে না পারে, আমাদের কে আছে? ত্বক আছে। ত্বকে যদি আমাদের ত্বক থাকে তো জীবাণু বিভিন্ন ধরনের কিছু ঢুকতে পারে কি না, পারে না, এটা ত্বক সাহায্য করে। তারপর যে বিষাক্ত জীবাণু আমাদের দেহের নির্দিষ্ট তাপমাত্রা বিভাগে বজ্র পদার্থ অপসারণ করে, ভিটামিন ডি সংশ্লেষ করে, এটি হচ্ছে ত্বকের কাজ। এটি হচ্ছে ত্বকের কিরে কাজ। বুঝা গেল? বুঝতে পারলি সবগুলো লিখলাম না। 2 নম্বর হচ্ছে কি পাকস্থলী, কিরে? তো এই হচ্ছে সব থেকে বৃহত্তম অঙ্গ, ঠিক আছে। এই ত্বকটা হচ্ছে কি শরীরের সব থেকে বৃহত্তম অঙ্গ। তারপর যে পাকস্থলী, পাকস্থলীর কাজ কি? কি কাজ কি দেবো? হজম করা। তো পাচক তন্ত্রের গুরুত্ব, এই যে যতগুলো পাচক তন্ত্র আছে, পাচন তন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কি পাকস্থলী। এই যে হজম করছে কিনা, পাচক তন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কি পাকস্থলী, ঠিক আছে। আর এর কাজ হচ্ছে কি খাদ্যের যান্ত্রিক রাসায়নিক পাচন সম্পূর্ণ করা। আর এর মেন কাজ হচ্ছে কি এই পাকস্থলী কি থেকে কিনা একটা অ্যাসিড উৎপন্ন হয়, যার নাম হচ্ছে কি বলতে পারবি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে একটাই কথা বলি, এই কথাটা আমি বলেছি বারবার, আমাদের পাকস্থলীতে যখন খাবার খাই কিনা, তো প্রথমে তো এখানে পাচক রস মিশ্রিত হয়, লালা গ্রন্থি মিশ্রিত হয় খাবারটার সাথে, চল রে বাবু চল পাকস্থলী তো চল। আর পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়, হাইড্রোক্লোরিক একদম আম্লিক টাইপের। প্রমাণ কি? যখন বমি হয় তখন খাট্টা খাট্টা ভাব হয় না, ওই যে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারলে আমার কথাটা? পাকস্থলীতে কোন অ্যাসিড মিশ্রিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্রহণ করবে, সেই কারণে খাদ্যের সাথে প্রবেশকারী জীবন। এর কারণটা কি বলতো? এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এই যে পাকস্থলীতে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়, কারণটা কি? আমি তো খাওয়ার সময় কোনো জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস খেয়ে ফেলি, তো ও তো গিয়ে মারাত্মক ভাবে একদম চারিদিকে ছড়িয়ে যাবে না, অ্যাসিড দিয়ে ওটাকে মারবে কে? পাকস্থলী। বুঝতে পারলি? অ্যাসিড দিয়ে পুরো মেরে দেয়, প্রথমে চাবিয়ে গ্রাস। বুঝতে পারবে ব্যাপারটা? এটা হচ্ছে কি পাকস্থলীর কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে কি অগ্নাশয়। তারপর হচ্ছে কি 3 নম্বর আমরা, হ্যাঁ, এই যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়টা কি বাবু? অগ্নাশয় হচ্ছে কি, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। আমরা যখন অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি পড়বো তখন গ্রন্থি সম্বন্ধে পড়বো, এখন ওগুলো পড়ার দরকার নেই। শুধু বলে রাখ যে অগ্নাশয় যে অঙ্গটা, এই অঙ্গটা হচ্ছে কি একটা মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি, মানে কি এটা হচ্ছে অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা দুটা তোর মিলিত। পৌষ্টিকতন্ত্রের জন্য এ কি করে বলতো? এই যে আমরা খাবার খাই কিনা, খাবার খাই যখন, এখান থেকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে এই অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের উৎসেচক খরিত হয়। কি হয়? ভালো করে বুঝবি। অগ্নাশয় থেকে কি খরিত হয়? উৎসেচক, ঠিক আছে। বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরণ করে এবং দেহের উপর বিভিন্ন প্রয়োজনীয় হরমোনও ক্ষরণ করে। কে? এই কে তোর অগ্নাশয়। অগ্নাশয় হরমোন খরিত করে এবং উৎসেচকও খরিত হয়। আর খাবারটার সাথে যাতে ঠিকঠাক করে হজম টজম হয়, ভালো করে পায়, এরা হচ্ছে কি হেল্প করে। কি করে? ভাবতে পারছিস? এই অগ্নাশয় আমাদের কি করে উৎসেচক ক্ষরণ করে এবং হরমোনও ক্ষরণ করে। কে রে? এই অগ্নাশয়। আর বিভিন্ন খাদ্যের, তো এর মেন কাজ তোকে যদি বলে অগ্নাশয়ের মেন কাজ, এটা হচ্ছে প্রথম হচ্ছে কি মিশ্র গ্রন্থি। কি রে? এটা হচ্ছে কি মিশ্র গ্রন্থি, 1 নম্বর। এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। আর এ কি করে? উৎসেচক ক্ষরণ করে, ঠিক আছে। উৎসেচক কি করে? ক্ষরণ করে। অগ্নাশয় থেকে উৎসেচক ক্ষরণ করে আর এর পৌষ্টিক নালীতে পাঠায়। উৎসেচক ক্ষরণ করে কোথায় পাঠায়? পৌষ্টিক নালীতে পাঠায়, ঠিক আছে। আর মেন যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, এই অগ্নাশয় থেকে তোর দুটো জিনিস খরিত হয়, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন। দুটো জিনিস খরিত হয়। কি হচ্ছে? এই অগ্নাশয় থেকে কি হয়? ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন ও গ্লুকাগন।
এই ইনসুলিন ও গ্লুকাগন খরিত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। ঠিক আছে, অগ্নাশয় দুটো আলফা কোষ বিটা কোষ, ওটা ডিটেলস যাবো তারপরে, এখন জানার কোনো দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। তো অগ্নাশয় থেকে দুটো জিনিস বের হয়, একটা হচ্ছে কি তোর ইনসুলিন এবং গ্লুকাগন খরিত হয়। কি খরিত হয়? কোথা থেকে? অগ্নাশয় থেকে। উৎসজ ক্ষরণ করে ফের অগ্নাশয়, মিশ্র গ্রন্থি বলে কাকে? অগ্নাশয়। ঠিক আছে, এ কি করে? দেহের শর্করার মাত্রাটা, এই যে শর্করা, কার্বোহাইড্রেট শর্করা মাত্রাটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দেহের শর্করার মাত্রাটা কে নিয়ন্ত্রণ করে রে? অগ্নাশয়। কে? অগ্নাশয়। ঠিক আছে, এবার আমরা পড়বো কি? যকৃৎ। কে পড়বো? যকৃৎ। যকৃৎ কি কাজ করে? এই রে কলজি, কলজি, কলজি খাচ্ছিস? কলজা, খাসির কলজা খাচ্ছিস না? খাচ্ছি। তারপরে মুরগির কলজা খাচ্ছিস? পোল্ট্রির কলজা খাচ্ছিস? হ্যাঁ, কলজা মেটে মেটে খুব উপকারী। ঠিক আছে, তো যকৃৎ হলো মানব দেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ। তো এখানে দুটা কোশ্চেন আসছে। মানব দেহের বৃহত্তম অঙ্গের নাম কি? মানব দেহের বৃহত্তম অঙ্গের নাম কি? ত্বক। আর তোকে যদি বলে মানব দেহের অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে কি? ভিতরে। মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গ, বৃহত্তম অঙ্গের নাম কি? তার নাম হবে যকৃৎ। বুঝতে পারছিস তো? এখানে দুটা কোশ্চেন আসছে। একটা হচ্ছে কি মানব দেহের বৃহত্তম অঙ্গ যদি বলে তো কি হবে? চামড়া বা ত্বক। আর মানব দেহের যদি অভ্যন্তরীণ বলে কি বলে? মানে ভিতরে, সেটা হচ্ছে কি ভিতরের বৃহত্তম অঙ্গের নাম হচ্ছে কি এই যকৃৎ বাবু। কি রে? বৃহত্তম, বৃহত্তম। ঠিক আছে, অভ্যন্তরীণ। ঠিক আছে, অভ্যন্তরীণ মানে কি? ত্বক। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? বোঝা গেল, অভ্যন্তরীণ বৃহত্তম অঙ্গ। আচ্ছা, এ কি করে? এ কিন্তু ওই হজম করতেও সাহায্য করে, এও কিন্তু হজম করতে সাহায্য করে। এই যে ইনসুলিন গ্লুকাগন ক্ষরণ করে, উৎসেচক ক্ষরণ করে, একে বলে মিশ্রগ্রন্থি। যকৃৎ কি করে তোর? যকৃৎও কিন্তু দেখবে যারা সব সময় দারু মদ বলছে, লিভার খারাপ। লিভার মানে কি? এই যে লিভার খারাপ বলছে না, লিভার খারাপ হচ্ছে কেন? দারু মদ খায় কিনা, পাকস্থলী থেকে লিভারটা নষ্ট হয়। লিভার মানে কি? যকৃৎ। তো যকৃৎ, হ্যাঁ, মদ দিয়ে, এই ফলের রস দিয়ে অনেক কিছু মিশাই। ঠিক আছে, যাই হোক, ওগুলো পরের ব্যাপার। তো আমার কাজ হচ্ছে যকৃৎ। এই যকৃৎটা তোর মানব পৌষ্টিক নালী থেকে আগত পুষ্টি পদার্থ সমৃদ্ধ রক্ত সারা দেহে সরবরাহের আগে যকৃতে শোষিত হয়। মানে এই যে ধরনের পৌষ্টিক নালী থেকে আগত পুষ্টি পদার্থ আসে, তুই ধরলে ভাত মাছ মাংস খেলি, এদিকে দেখ, ভাত মাছ মাংস খেলি, এই এই মাংসটা পুষ্টি সমৃদ্ধ জিনিসটা, সমৃদ্ধ রক্তটা মানে চুষে চুষে কি হয়ে যায়? রক্ত হয়ে যায় না? প্রথমে কি গ্লুকোজ তৈরি হয়, ওই গ্লুকোজটা ও সরবরাহের আগে যকৃতে শোষিত হয়। কি হয়? যকৃতে শোষণ করে। প্রথমে এট ফার্স্ট কোথায় শোষণ হয়? যকৃতে শোষণ করে। মানে ধরে নে তুই ভাত মাছ মাংস খেলি, ওখান থেকে তোর গ্লুকোজ তৈরি হলো। কি তৈরি হলো? রক্তগুলা গ্লুকোজ। ওই রক্তটা কোথায় শোষিত হয়? যকৃতে শোষিত হয়। কোথায় শোষিত হয়? যকৃতে। এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ বিষক্রিয়া নাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিপাকে অংশগ্রহণ করে। যকৃৎটা কতটা ইম্পর্টেন্ট জানিস? কলজিটা, কলজিটাই তোর পুষ্টি শোষণ করে পুরো সারা দেহে সরবরাহ করে। বুঝতে পারছি আমার কথাটা? আমি খেলাম, খেয়ে দিয়ে উৎসেচক মিশে অগ্নাশয়ে মিশলো, এখান থেকে যকৃৎ বসে আছে, যকৃৎ বসে ওই রক্তটা মানে শোষণ নিল। আর সারা দেহে রক্তটা মানে কি? পুষ্টিযুক্ত রক্তটা মানে কি? গ্লুকোজ। পুষ্টিযুক্ত রক্ত মানে গ্লুকোজটা শোষে নিয়ে পুরো শরীরে চলে এলো। এবার তুই যদি দারুমদ খাস, দারুমদ খেলে তো যকৃৎ ওই দারুমদ শোষণ করবে, তো যকৃৎ লিভার শেষ হয়ে যাবে, খতম। আমার চোখে অনেকজন অনেকজন, ঠিক আছে, যে দারুমদ খেত, প্রচুর খেত, লিভার শেষ, অল্প বয়সে খতম, অল্প বয়সে খতম। এটা না, একটা ওকে বন্ধুটো না, দূর সম্পর্কের মানে জানতাম, ও মারা গেছে। বুঝতে পারলি ব্যাপারটা? এই দারুমদ খেয়ে। যাই হোক, আমাদের কাজ কি এরপর হচ্ছে কি? যকৃৎ পড়লাম। আচ্ছা, তাহলে মানবদের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গের নাম কি রে? যকৃৎ। ঠিক আছে, তারপর হচ্ছে প্লীহা। কি রে বাবু? প্লীহা। প্লীহা কি রে বলতো? প্লীহা হচ্ছে মানব দেহের বৃহত্তম লসিকা অঙ্গ হলো প্লীহা। কতটি হচ্ছে? লসিকা অঙ্গ। হ্যাঁ হবে, এখান থেকে তো আছে। মানব দেহ, হ্যাঁ, মানব দেহের বৃহত্তম লসিকা অঙ্গের নাম হচ্ছে কি? প্লীহা। মানব দেহের বৃহত্তম লসিকা অঙ্গের নাম হচ্ছে কি? প্লীহা। এখানে বৃহত্তম তিনটা চলে আসলো। কি রে? মানব দেহের বৃহত্তম অঙ্গ বলে কি বলবি? ত্বক।
মানব দেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ বললে কি বলবি? যকৃৎ। মানব দেহের বৃহত্তম লসিকা অঙ্গ বললে কি বলবি? বুঝতে পারলি? মানব দেহের বৃহত্তম লসিকা অঙ্গের নাম কি? প্লীহা। প্লীহা হচ্ছে কি? প্লীহা হচ্ছে কি, দেখ মাঝে মধ্যে যে থাকে না এই পাকস্থলী, প্লীহাটা কিনা যে পাকস্থলীর মধ্যে লেগে থাকে, কোথায় থাকে? পাকস্থলীর মধ্যে প্লীহা বা বলছি ব্যাপারটা, প্লীহা বা পিত্তগ্রন্থি দেহের অনাক্রমতা বিভিন্ন ব্যাকটেরিয়া, পরজীবী ইত্যাদি ধ্বংসের সাহায্য করে। ধরে আমাদের দেহে অনেক কিছু ব্যাকটেরিয়া এটা সেটা চলে আসে কিনা, তো এই প্লীহা ওকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? কি করে ধ্বংস করে দেয়। এবং রক্তে আরবিসি গড়ে, এই যে রক্ত যে ধ্বংস করে, ঠিক আছে, ব্যাকটেরিয়া করে, ঠিক আছে। আর রক্তে যে আরবিসি আছে, আরবিসি, রক্তে আরবিসি কতদিন বাঁচে বলতো? 120 দিন বাঁচে। কতদিন বাঁচে? আমাদের রক্তে যে রেড ব্লাড কর্পাস আছে, ঠিক আছে, ও কতদিন বাঁচে? 120 দিন। 120 দিন তোর 120 দিন বেঁচে যখন মরে যায় তখন কি দেহে থাকে না, এই চলে যায় কোথায়? প্লীহায় চলে যায়। কোথায় চলে যায়? আর প্লীহায় জমা হয়, মরা রক্ত থাকে ওখানে। কোথায়? প্লীহায়। এই মার খাবি কিন্তু, বলে দিচ্ছি। তো এখানে দেখ প্লীহায় কি করে, এ শুধু ধ্বংসের কাজ করে। কি কাজ করে? মানে যেখানে সেখানে মানে তোর যে কোনো জিনিস, ভাইরাস ব্যাকটেরিয়া হোক, গেলে ধ্বংস করে দেয়। এই যে আমাদের রক্তের কথা বলি, রক্তের আরবিসি আছে কতদিন বাঁচে? 120 দিন বাঁচে। বেঁচে যাওয়ার পর তো মরে যায় নাকি? মরে যায় কোথায় বলতো? এই প্লীহাতে গিয়ে জমা হয়, ঠিক আছে। কোথায় জমা হয়? তাহলে একে প্লীহা হলো আরবিসির কি খেলা? কবরখানা। প্লীহা হচ্ছে কি? আরবিসির, আরবিসি এর কবরখানা। কি রে? কবরখানা। নাম কি? প্লীহা। বুঝতে পারলে আমার কথাটা? ওখানে ওর মাটি দিতে, কাকে? প্লীহাকে। খানা, ঠিক আছে, কবরখানা, ঠিক আছে। প্লীহা হলো আরবিসির কবরখানা। বুঝতে পারছিস? বুঝা গেল? হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি? ফুসফুস। আচ্ছা ফুসফুস কি করে বলতো? হ্যাঁ সবাই জানি আমরা, হ্যাঁ সবাই জানি না। কি অসুবিধা হচ্ছে কিছু? হ্যাঁ, ফুস একটু একটু সামান্য এনার্জি রাখার, জানছি ক্লাসটা লেন। হুম, এই ফুসফুস কি করে বলতো? এই যে আমরা এই শুনতে শুনতে ফুসফুসের কাজটা কি দেখছো? আমরা শ্বাস নিচ্ছি না, আমরা কি নিলাম? অক্সিজেন নিলাম। এই ফুসফুসে কিনা অসংখ্য গহ্বর থাকে, কুঠরি থাকে। কি থাকে ওখানে না? এই রক্ত এসে পৌঁছে থাকে, মানে ওখানে কাউকে আনতে আসে ওখানকার, মানে রক্ত আসে কাকে? অক্সিজেনকে আনতে আসে ফুসফুসে। আর আমার নিল অক্সিজেন, এবার রক্তটা চলে গেল, অক্সিজেন রক্তটা চলে গেল কোথায়? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে বসে থেকে হৃৎপিণ্ড পাম্প করে, আবার যা পাম্প করলো ওই অক্সিজেন বলা রক্তটা চলে গেলো সারা শরীরে, ঠিক আছে। এটা বুঝতে পারলি? বুঝতে পারলি? ফুসফুসে যে আমাদের ফেফড়াতে, ফেফড়া দেখেছিস তো? জলে মানে তরকারি রান্না করলে ফেফড়াটা ভাসে ভাসে, সবাই দেখেছিস তো। ওই ফেফড়াতে কি থাকে? অসংখ্য লক্ষ লক্ষ কি থাকে? সরু 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 ছোট ছোট কুঠরি থাকে। কি থাকে? কুঠরি থাকে। ওই কুঠরিতে কি হয়? রক্ত এসে না কারোর জন্য অপেক্ষা করে। কার জন্য অপেক্ষা করে? আয়সার জন্য? না না না, আয়সার জন্য তো রফি অপেক্ষা করবে, ঠিক কিনা? তো কে? অক্সিজেন। ও কি করে? অক্সিজেনের জন্য অপেক্ষা করে, ঠিক আছে। কে? তো যখনই আমি শ্বাস নিলাম তো কি করলো? অক্সিজেন আসলো, অক্সিজেন অক্সিজেন নিয়ে ও এরকম করে চললে ভাই, অক্সিজেন আসলো, চল কোথায় চলে গে? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে গিয়ে না, হৃৎপিণ্ডে দিল পাম্প করে সারা দেহে ছড়িয়ে গেল। কোথায় গেল? ছড়িয়ে যায় কোথায়? প্রত্যেকটা কোষে কোষে গিয়ে চলে গেল। এবার কোষে কি করছে? কোষে তো এই তোদের কোষীয় অঙ্গাণু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, কেউ সবার তো আলাদা আলাদা কাজ আমরা পড়েছি, গলগি বডি, ইয়ার, এন্ডোপ্লাজম, সবার কাজ আলাদা আলাদা। তো ওখানে কি হয়? যখন কোষে তাদের খাদ্যটা উৎপন্ন করে, তারপরে খাদ্যটা উৎপন্ন করার পর যে খারাপ রক্তটা হয়, খারাপ রক্তটা কোথায় চলে যায় বলতো? আমাদের রেচনতন্ত্র যে বাইরে বেরিয়ে যায়। আর খারাপ যে গ্যাসটা, মানে খারাপ রক্তবালা যে রক্তটা আছে কিনা, ওই মানে কার্বন ডাই অক্সাইড বেলা রক্ত বিক্রিয়া হয় কোষে, ধরলে বিক্রিয়া হলো, হলো কি? কার্বন ডাই অক্সাইড রক্ত রক্ত উৎপন্ন হলো, ঠিক আছে। কোষে বিক্রিয়া হওয়ার পর কি? কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড বলা রক্তটা কোথায় গেল? আবার একজন বলছে এই তুই তো খারাপ রক্ত, তোকে তো বাইরে ভেজাতে হবে। এই ফের তোলালো, নিয়ে গেল হৃৎপিণ্ডের কাছে। হৃৎপিণ্ড ভাই একে বার করে এখান থেকে। তো হৃৎপিণ্ডের আবার আলাদা নল আছে, ঠিক আছে। সিধা উপসিধা একটা শিক্ষা তো আছে, হৃৎপিণ্ডের কার্যক্রমের আছে না। তো ওখান থেকে আবার ওদের পাম্প করলো, চলে গেলো কোথায়? ফুসফুসে। ফুসফুসে বসে থাকলো। আর ফুসফুস ছাড়লাম না, মানে কি ছাড়লাম? কার্বন ডাই অক্সাইড ছাড়লাম। কে নিয়ে এসেছিল? রক্তটা নিয়ে এসেছিল, ব্যাস ছেড়ে দিলাম। এইভাবে আমাদের ব্যাপারটা হচ্ছে, শোষণ হচ্ছে না, বুঝতে পারলি? এইভাবে কিন্তু চলে। তো দেখ, শ্বসনে
শোষণে এবং অক্সিজেনে গ্রহণ এবং তো এই যে ফুসফুস তোরা মনে রাখবি, ফুসফুস অক্সিজেন গ্রহণ, কি রে, অক্সিজেন গ্রহণ আর CO2 বর্জন, বর্জন বা বর্জন, ঠিক আছে, অক্সিজেন গ্রহণ এবং CO2 বর্জন, ঠিক আছে, এবং দেহের বিষাক্ত পদার্থ দূরীকরণ করে, দেহের মানে করে না, কার্বন ডাই অক্সাইড বের করে মানে দূরীকরণ না। তারপর হচ্ছে হৃৎপিণ্ড, দিল 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 क्या सताए কার হিম্মত, দেখ তো দেখ আমাদের কি হচ্ছে হৃৎপিণ্ড, খন থাকতে হবে, হ্যাঁ, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের কাজ কি, মেন তো কাজ তো হৃৎপিণ্ডের রে, হৃৎপিণ্ডের কাজ কি, মেন হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ড হচ্ছে কি তোর রক্ত সংবহন তন্ত্রের, তোকে যদি বলে বাস ফাটাই দিন তো, কেন টেনশন নিচ্ছিস, সংবহন তন্ত্রের, সংবহন তন্ত্রের, শুন রে, সংবহন তন্ত্র, সংবহন তন্ত্রের যে মেন অঙ্গ, সংবহন তন্ত্রের যে মেন অঙ্গ তার নাম হচ্ছে কি, আমরা বললাম না একটা হচ্ছে কি পাচন তন্ত্র, বুঝতে পারছিস না, এতক্ষণ ধরে ভুগছি রে, বুঝ একটু। তো একটা হচ্ছে পাচন তন্ত্র মানে কি, পৌষ্টিক তন্ত্র মানে কি, যে খাওয়া দাওয়া, সংবহন তন্ত্র মানে কি, রক্ত, রক্ত সংবহন তন্ত্রের মেন অঙ্গটার নাম কি, রক্ত, লসিকার হৃৎপিণ্ড না, হৃৎপিণ্ডটা হচ্ছে মেন অঙ্গ, হৃৎপিণ্ড হচ্ছে কি মেন অঙ্গ। তো হৃৎপিণ্ড হচ্ছে প্রধান, তো হৃৎপিণ্ডের কাজ কি করে, পাম্প করে, আমি এতক্ষণ ধরে ওটাই বললাম যে হৃৎপিণ্ড কি করে প্রতিটি কোষে পাঠায়, রক্ত পাম্প করে প্রত্যেকটা কোষে, রক্ত পাম্প করে কি করে প্রত্যেকটা কোষে, হ্যাঁ, রক্ত পাম্প করে প্রতিটা কোষে কোষে পাঠায়, ঠিক আছে। হৃৎপিণ্ড দুটো কাজ, একটা খারাপ রক্তকে ফুসফুসে পাঠায়, এখন তো বললাম না, খারাপ রক্তকে ফুসফুসে পাঠায় আর ভালো রক্তকে প্রতি কোষে কোষে পাঠায়, ঠিক আছে। আচ্ছা, আর একটা দুটি চক্র সংবহনতন্ত্র করে, এই দুটি চক্রে কিন্তু সংবহনতন্ত্র, দুটা চক্রের নাম তোরা মুখস্থ করে নিবি, ঠিক আছে। দুটা চক্রের নাম হচ্ছে কি, একটা হচ্ছে কি পালমোনারি চক্র, একটা হচ্ছে সিস্টেমেটিক চক্র। একটার নাম হচ্ছে কি পালমোনারি, মোনারি, একটা হচ্ছে কি পালমোনারি চক্র, আর দু নম্বর হচ্ছে সিস্টেমেটিক, সিস্টেমেটিক, একটা হচ্ছে পালমোনারি চক্র, একটা হচ্ছে কি সিস্টেমেটিক চক্র, দুটো চক্র আছে, একটা হচ্ছে পালমোনারি চক্র, একটা হচ্ছে কি সিস্টেমেটিক চক্র, বুঝতে পারলি। এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের কাজ, আমি তো বললাম হৃৎপিণ্ডের প্রধান কাজ কি কি না কি, ঠিক আছে। তারপর হচ্ছে বৃক্ক, বৃক্কটা বললাম না, কোষের মধ্যে আমাদের শরীরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, যে খারাপ জিনিসটা উৎপন্ন হচ্ছে, রক্ত কোথায় যাচ্ছে বলতো, আমাদের কিডনিতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিডনিতে, কিডনির যে ডিটেলসটা নেফ্রন হচ্ছে, ওগুলো কিন্তু তোদের থাকলে পরে করাবো, ঠিক আছে। তো কিডনিতে কি হচ্ছে, রক্তটা ছাঁকনির মতো কাজ করছে, কিসের মতো কাজ করছে, ছাঁকনি, রক্ত গেল ছেঁকে, ভালো রক্ত বেরিয়ে গেল, আর খারাপটা আমরা মুখে বের করে দিলাম, পেশাব করে বের করে দিলাম। কিডনি তো এটাই কাজ নাকি, এই যে পেশাব হয় তো রক্ত, এক সময় ওই জলটা কোথায় থাকে, পেশাবের জলটা তো রক্তের নিচে থাকে, রক্তটা কিডনিতে যায়, একদম এক ধার দিয়ে ছেঁকে মুখ বের হয়, আর এক ধার দিয়ে ভালো রক্তটা আবার চলে আসে, ঠিক আছে। তো এই যে রেচন, দেহের রেচন পদার্থের পরিশুদ্ধ করে এবং মূত্র উৎপাদন করে জলের ভারসাম্য বজায় রাখে কে, কিডনি, জলের ভারসাম্য কি রাখে, বজায় রাখে কি করে, কিডনি, আর মূত্র উৎপাদন করে, আচ্ছা, আর রেনিন, এরিথ্রোপয়েটিন ইত্যাদি ক্ষরণ করে, যারা রক্তকণিকা উৎপাদনে রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। আর এই রেচনটা কি হয় তোর বৃক্ক, ঠিক আছে, বৃক্ক, এরা কি করে, রেনিন আর এরিথ্রোপয়েটিন উৎপন্ন করে, ঠিক আছে। হৃৎপিণ্ড হয়ে গেল, বৃক্ক হলো, রেনিন এবং কি এরিথ্রোপয়েটিন উৎপন্ন করে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রেন, মাথা, আমাদের অঙ্গটি, আরে এইটা পাতা তো, ব্রেন পড়বো, সুষমাকাণ্ড পড়বো, শুক্রাশয় পড়বো, ডিম্বাশয় পড়বো, ব্যাস গল্প শেষ, শুক্রাশয় ডিম্বাশয় গল্প শেষ, ঠিক আছে। ব্রেনটা কি রে, প্রায় 100 বিলিয়ন, একটা কথা জানিস, শোন, এই যে ব্রেনটা আছে, প্রায় 100 বিলিয়ন স্নায়ুকোষ দ্বারা গঠিত মস্তিষ্ক, 100 বিলিয়ন, মানে আমাদের ব্রেনের যে স্নায়ুকোষটা সরু সুতার মতো, আমাদের পৃথিবীকে কটা পাক দেওয়া যাবে, 7টা পাক দেওয়া যাবে। ভাবতে পারছিস পৃথিবীর তোর ব্যাস কি, ব্যাসার্ধটা আমি ভুলে যাচ্ছি, 40,000 কত হবে ব্যাস, 12,000, হ্যাঁ 12,757 ব্যাস। তুই একটা জিনিস ভাব খালি, আমাদের ব্রেনের যে কত, এই খুনা ব্রেন রে, এদের এই খুনা ব্রেন পুরো পৃথিবীকে কতবার পাক দেওয়া হবে,
100 বিলিয়ন স্নায়ু কোষ আছে। কত? 100 বিলিয়ন, মিলিয়ন না, হাজার না, 100 বিলিয়ন কি আছে? হ্যাঁ, 1 বিলিয়ন বলে তোরা তো বহুত বুঝলে ইনস্টাগ্রাম বিলিয়ন। আমি বলবো না, তোরা তোরা নিজে এবার বিলিয়ন বিলিয়ন বিলিয়নটা 100 বিলিয়ন, 1 বিলিয়ন না 100 বিলিয়ন ভাব এবার। ঠিক আছে, দেখ এবার তো তো আমাদের দেহের ওজনের প্রায় 2% ওজন বিশিষ্ট দেহের সমস্ত অঙ্গ নিয়ন্ত্রণকারী কেন্দ্র। দেখ আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ নিয়ন্ত্রণ করে কে? এই ব্রেন। আমাদের দেহের প্রত্যেকটা কি অঙ্গ নিয়ন্ত্রণ করে? 100 বিলিয়ন কি স্নায়ু কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, ওটা হচ্ছে ভাব, ওটাই তো উপরওয়ালা তৈরি করেছিল আমাদেরকে, না বিশ্বাস কর। মানে একটা অঙ্গ যদি গড়বড় হয়ে গেলে তুই ভাবছিস যে এখানে যদি এটা না থাকে তো পুরো শরীরটাই অকেজ হয়ে যেত, এখানে যদি এটা না থাকতো পুরো শরীরটাই অকেজ হয়ে যেত, ঠিক না? তো আল্লাহ যে তৈরি করেছে আমাদের, না সেই একদম ভেবে চিন্তে তৈরি করেছে। ঠিক আছে, যাই হোক, তো আমাদের ব্রেনটা হচ্ছে পুরো শরীরটাকে কে কন্ট্রোল করছে? ব্রেন। যেরকম নিউক্লিয়াসের মস্তিষ্ককে, সরি কষের মস্তিষ্ককে নিউক্লিয়াস, ওরকম আমাদের পুরো শরীরের মস্তিষ্ক হচ্ছে কি মাথা, বা মেন মাথা হচ্ছে কি এটা। তো দেহের যাবতীয় কাজ, যেরকম শ্বসন, শ্বাস নিচ্ছি যাচ্ছি, হৃদস্পন্দন মানে তোর এই যে ধকধক করছে, হৃদস্পন্দন বৃদ্ধি, এই যে আস্তে বাড়ছে, স্মৃতি, তোর কিছু মনে আসছে, কারো কথা মনে পড়ছে কারো স্মৃতি, তারপর যে দেহের ভারসাম্য বজায় রাখা, দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ, ঠিক আছে, এগুলো সব এগুলো সব কার কাজ বলতো? ব্রেনের কাজ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে দেখ তুই এই কাকার অবস্থা জানিস, ওর ব্রেনে আঘাত করেছে, কিছু একটা হয়েছে, কাউকে চিনতে পারছে না। হ্যাঁ রে, কাউকে চিনতে পারছে না, কাকার অবস্থা এত খারাপ। ও মানে সবকিছু ছেড়ে ফেলে দিচ্ছে। মানে এই যে পাগলের কারখানা নয়, পাগলের কারখানা, ওদের ব্রেনটা ঠিক থাকে না। ব্রেন ঠিক, হ্যাঁ বরং এত পাগল, তোর মাথা পাগল করে দেবে ওরা। মানে ওরা পাগল কেন হয়েছে? ব্রেনটা ঠিকঠাক নাই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যে তো মানুষের মেধা, বাচন, যুক্তি, নির্ভর সিদ্ধান্ত ইত্যাদি কে নিয়ন্ত্রণ করে? আমাদের ব্রেন। ব্রেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের দেহের জন্য ইম্পর্টেন্ট। আমাদের দেহের যাবতীয় কাজ করে কে? আমাদের ব্রেন। ঠিক আছে, আমাদের ব্রেনটা আবার এই যে মস্তিষ্ক সম্বন্ধে আমরা ফের ক্লাস 10-এ পড়বো। গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, ডিটেলসে আমরা কোন ক্লাসে পড়বো? ক্লাস 10-এ। এখন শুধু জেনে রেখে ব্রেনের কাজ দিই। এরপর হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় সাধারণত দু প্রকার। কত প্রকার? দু প্রকার। একটা হচ্ছে কি ব্রেন, আর একটা হচ্ছে কি সুষমাকাণ্ড। এটা হচ্ছে কি ব্রেন এবং সুষমাকাণ্ড। ঠিক আছে, ব্রেন এবং সুষমাকাণ্ড। তো সুষমাকাণ্ডটা, এই যে সুষমাকাণ্ড মানে কি? এই যে হৃৎপিণ্ড, কমরিয়া, কমরিয়া না তোর এই হৃৎপিণ্ডটা মানে এইটা রে, বলে যাচ্ছে মেরুদণ্ডটা। ঠিক আছে, সুষমা শীর্ষক বলা মেরুদণ্ড। মস্তিষ্কের এই যে এখান থেকে, এই যে মস্তিষ্কের শেষ অংশ থেকে উৎপন্ন, মেরুদণ্ডের ভিতর থেকে আমাদের দেহের কোমর পর্যন্ত, এই যে কোমর পর্যন্ত প্রসারিত এই অঙ্গটা লম্বা, নলাকার এবং স্নায়ুকোষ এবং অপর সহযোগী কোষ দ্বারা সমষ্টি গঠিত। ঠিক আছে, মস্তিষ্ক এবং দেহের উপর বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। কি করে? এই যে মস্তিষ্ক আছে এবং দেহের অন্যান্য অঙ্গের মধ্যে কি করে? সংযোগ রক্ষা করে, বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার মতো কাজ করে। ঠিক আছে, বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার মতো কাজ করে কে? এই সুষমা শীর্ষক। ঠিক আছে, তারপর থেকে শুক্রাশয়। শুক্রাশয় কোথায় থাকে জানিস তো তোরা? শুক্রাশয় আর ডিম্বাশয়। শুক্রাশয় থাকে এই দুটো আগে দেখ, শুক্রাশয় হচ্ছে আর ডিম্বাশয় হচ্ছে, দুটো হচ্ছে জনন গ্রন্থি। জনন মানে কি? মানে জনন করতে পারবে, বংশ বিস্তার করতে পারবে। ঠিক আছে, শুক্রাশয় হচ্ছে কি জনন গ্রন্থি। শুক্রাশয় থেকে কি উৎপন্ন হয়? শুক্রাণু উৎপন্ন হয়। আর ডিম্বাশয় থেকে কি উৎপন্ন হয়? ডিম্বাণু উৎপন্ন হয়। আর কিছু কিছু হরমোন উৎপন্ন হয়। শুক্রাণু থাকে কোথায়? শুক্রাশয় থাকে কোথায়? পুরুষদের। কার থাকে? পুরুষদের। আর ডিম্বাশয় থাকে কার? স্ত্রীদের। ডিম্বাশয় কার থাকে? বুঝতে পারছিস আমার কথাটা? এই চিঠি, শুক্রাশয় কার থাকে? শুক্রাশয় থাকে পুরুষদের এবং ডিম্বাশয় থাকে কার? স্ত্রীদের। শুক্রাশয় থেকে উৎপন্ন হয় শুক্রাণু উৎপন্ন হয় এবং ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় ডিম্বাণু উৎপন্ন হয়। দেখ, এই অঙ্গ থেকে শুক্রাণু এবং হরমোন উৎপাদিত হয়। কি অঙ্গ থেকে? শুক্রাশয় থেকে। এবং শুক্রাশয় এবং বা পুরুষের জনন কোষ উৎপাদন করে। পুরুষের দাড়ি, গো, পেশিবহুল দেহ, গৌণ যৌন গঠনে সাহায্য করে কে? এই শুক্রাশয়। যৌন জীবন বজায় রাখে কে? শুক্রাশয়। এবার স্ত্রীদের কি হয়? স্ত্রীদের হচ্ছে জনন কোষ হচ্ছে কি
ডিম্বাশয়, ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদন, স্ত্রীজনন কোষ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করে। এর কি উৎপন্ন করবে? প্রজেস্টন এবং ইস্ট্রোজেন, স্ত্রী দেহে দুটা হরমোন নিঃসৃত করে ডিম্বাশয়, যার নাম হচ্ছে কি প্রজেস্টন এবং ইস্ট্রোজেন। ওটা শুক্রাশয় উৎপন্ন করে। দেখ আমি একটু করে লিখে দিচ্ছি, হ্যাঁ দেখ, একটা হচ্ছে কি, দুটা হচ্ছে, একটা হচ্ছে স্ত্রীদের কি, একটা হচ্ছে পুরুষের হচ্ছে কি, এটা হচ্ছে শুক্রাশয়, 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 এটা হচ্ছে কি ডিম্বাশয়, ঠিক আছে। এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে দু প্রকার হরমোন উৎপন্ন হয়, একটা হচ্ছে কি তোর ইস্ট্রোজেন আর কি রে প্রজেস্টন, ঠিক আছে, স্ত্রী দেহে, ঠিক আছে। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন আর কি প্রজেস্টন, প্রজেস্টন, প্রজেস্টন। আর শুক্রাশয় কি টেস্টোস্টেরন, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী, ঠিক আছে। ছোট ছোট করে দেওয়া আছে, ছোট ছোট করে পড়বি, ঠিক আছে। এরা কি করে পুরুষদের এই যে হরমোনটা টেস্টোস্টেরন কি করে বলতো? এই যে পুরুষদের মধ্যে দেখবে বয়স হচ্ছে আস্তে আস্তে ধরে নে, দাড়ি চুল একদম গলা ডেউডে হচ্ছে, মানে পুরুষদের লক্ষণ যৌন, যৌন ব্যাপারটা। আর এই তোর এই যে ইস্ট্রোজেন প্রজেস্টন করে মেয়েদেরও দেখবি যে আস্তে আস্তে বিভিন্ন ধরনের কোমল দেহ, বিভিন্ন ধরনের শরীরের মধ্যে পরিবর্তন আসছে। কার? তোর এই ডিম্বাশয় যদি ইস্ট্রোজেন এবং প্রজেস্টন যখন ক্ষরণ হয়, তখন মেয়েদের শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখা যায় কি এই ডিম্বাশয় থেকে, ঠিক আছে। এটা আমরা ডিটেলসে পড়বো, টেনশন নাই, মনে হয় কোথাও আছে, কিন্তু এটা অল্প করে দেওয়া আছে। আমরা তো ই সম্বন্ধে পড়ছি না, আমাদের অঙ্গ সম্বন্ধে পড়ছি, আমরা এতগুলো ডিটেলসে যাবো না, ডিটেলসে যখন পড়বো তখন পড়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, যে ডিম্বাশয়ের প্রচুর সংখ্যক ডিম্বাণু উৎপন্ন হয়, ঠিক আছে। আর তাদের পরিণত বিভিন্ন দশায় গ্রাফিয়ান ফলিকল নামক অংশে ভিতরে আবদ্ধ হয়। এই যে ডিম্বাশয় আছে, যদি আমি একটু সামান্য ডিটেলসে বলছি, এই ডিম্বাশয় আছে কিনা, ডিম্বাশয়ে প্রচুর কি উৎপন্ন হয় বলতো? ডিম্বাণু। এই শুক্রাশয়ে কি উৎপন্ন হয় রে? শুক্রাণু, কি রে? শুক্রাণু। আর ডিম্বাশয়ে কি উৎপন্ন হয়? ডিম্বাণু। কি উৎপন্ন হয়? মেয়েদের এই যে ডিম্বাণু, ডিম্বাণু যে উৎপন্ন হয়, যাকে ডিম্বাণুটা একটা টাইমে 1 মাস অন্তর অন্তর হোক, যেটা ই বলা হয় চক্র চলে, এটা আবার বেরিয়ে যায়, ঠিক আছে। মেয়েদের কি হয়? বেরিয়ে যায়। তো এই যে কোথায় এটা জমা হয় বলতো? পরিণত বিভিন্ন দশায় গ্রাফিয়ান ফলিকল, এই ডিম্বাণুটা কোথায় জমা হয়? গ্রাফিয়ান ফলিকল, এই গ্রাফিয়ান ফলিকল নামক অংশে ভিতরে আবদ্ধ থাকে এই ডিম্বাণুটা, ঠিক আছে, ঠিক আছে, ভালো করে বুঝ। এই যে ডিম্বাণুটা কোথায় আবদ্ধ থাকে? কোথায় আবদ্ধ থাকে? গ্রাফিয়ান ফলিকল নামক ওখানে আবদ্ধ থাকে, এবং 1 মাস পর পর যেটা হয়, যেটা মাসিক চক্র হয় কিনা, এটা তোর বাইরে বেরিয়ে যায়, বুঝতে পারলি? এই ডিম্বাণুটা, ঠিক আছে, বুঝতে পারলি? বুঝতে পারলি আমার কথাটা? তো স্ত্রীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, আর গ্রাফিয়ান ফলিকুলারটা কি হয়? জমা তোর জমা হয়, এবং 1 মাস অন্তর অন্তর বেরিয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, নামক অংশের ভিতরে আবদ্ধ থাকে, ঠিক আছে। আর মেয়েদের অনেক কিছু পরিবর্তন দেখা যায়, থাম না গে। তো মেয়েদের বিভিন্ন ধরনের ই দেখা যায়, ঠিক আছে, বুঝতে পারলি? এটা কিন্তু এগুলো ডিটেলস সব করা যায়, ঠিক আছে। আমরা যদি যখন আসবে আমরা পড়বো, হ্যাঁ, টেনশন নাই।